আসসালামু আলাইকুম গাইস। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে দেখাইছিলাম তোমরা কিভাবে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটাই ভুলে গেলে রিকভারি করবা। কিন্তু তোমাদের অনেকেরই সেই ভিডিওতে বুঝতে অসুবিধা হয়েছে বা অনেকের ক্ষেত্রেই সেই পদ্ধতি কাজ করতেছে না। তাই তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছ যে ভাই আমাকে সাহায্য করেন, আমি অ্যাকাউন্টটা রিকভারি করতে চাই। তাই এই নতুন ভিডিওটা তৈরি করা, কারণ গুগল নিত্যদিনে অনেক আপডেট হচ্ছে আর এই কারণে তাদের সিকিউরিটি সিস্টেম অনেকটাই শক্তিশালী হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আমি একদম লাইভ রেকর্ড করতেছি, কোনো পয়েন্ট আমি মিস করব না। আমি যতগুলো সমস্যার সম্মুখীন হব সবকটাই এখানে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, ফার্স্টেই বলি, তোমরা যেই ফোন দিয়ে অ্যাকাউন্টটি খুলছো অবশ্যই সেই ফোন দিয়েই রিকভারি করার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য কাজটা আরো সহজ হয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্টেই আমাদের গুগলের লগ ইন ইন্টারফেসে যেতে হবে। তো সেটাতে যাওয়ার জন্য আমরা সিম্পলি গুগল প্লে স্টোরটি ওপেন করব। দেন আমাদের প্রোফাইলে ক্লিক করব। এরপরে আমরা ওপরে দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট, সিম্পলি এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আমরা প্লাস আইকনের কর্নারে দেখতে পাচ্ছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সিম্পলি এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমাদের ফোনের পাসওয়ার্ডটি দিতে হবে, মানে আমাদের স্ক্রিন লক যেটা আছে। তো আমি আমারটা দিয়ে কন্টিনিউ করব। এরপরে ফাইনালি আমাদের গুগলের লগ ইন ইন্টারফেস চলে আসবে। সো এখানে তোমাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলতেছে, কিন্তু আমাদের তো ইমেল অ্যাকাউন্ট মনেই নাই। তাই আমরা নিচে দেখতে পাচ্ছি ফরগেট ইমেল, সিম্পলি এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে লেখা আছে ফোন নম্বর অর ইমেল, মানে তোমাদের যেই অ্যাকাউন্টটি তোমরা রিকভারি করতে চাও সেই অ্যাকাউন্টের সাথে রিকভারি হিসেবে যেই ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর অ্যাড করা আছে ওইটা এখানে দিতে হবে। তো আমি আমার ফোন নম্বরটি টাইপ করে দিব। তো ওকে, ডান। আমার ফোন নম্বরটা দেওয়া কমপ্লিট। এবার সিম্পলি নেক্সটে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসের নামটা দিতে বলতেছে, মানে উপরের ঘরে শুধু নাম আর নিচের ঘরে নামের পদবি। এখন অনেকেই আমাকে কমেন্ট করছিলা যে ভাই আমার তো ইমেল অ্যাড্রেসের নাম মনে নাই। এখন তোমাদের ফার্স্টে একটা কথা বলি, যদি তোমাদের ইমেল অ্যাড্রেসের নামটা মনে না থাকে বা দিতে না পারো তাহলে কিন্তু অ্যাকাউন্টটি কোনোভাবেই রিকভারি করা সম্ভব না। তোমরা একটু মনে করার ট্রাই করো, কারণ অ্যাকাউন্টটি তোমরাই খুলছিলা, বা অন্য কেউ যদি খুলে থাকে তার কাছে যাও এবং জিজ্ঞেস করো ভাই আমার অ্যাকাউন্টটা খোলার টাইমে তুমি কি নাম ইউজ করছিলা, বা তোমরা আজ পর্যন্ত অ্যাকাউন্টটি খোলার সময় বা অন্য অ্যাকাউন্ট খোলার সময় কি কি নাম ইউজ করছো সবকটা এখানে বসিয়ে ট্রাই করো, দেখবা একবার হয়ে গেছে। তো আমার যেহেতু নামটা মনে আছে আমি সিম্পলি আমার নামটা বসিয়ে দিব। তো ওকে, ডান। আমার নামটা দেওয়া কমপ্লিট। এবার সিম্পলি নেক্সটে ক্লিক করব। এরপরে গুগল আমাদের অ্যাকাউন্টটি খুঁজে বের করবে। এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, তোমরা একটু ওয়েট করবা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি দুইটা অ্যাকাউন্ট শো করতেছে। আমি এখানে 1 নম্বর অ্যাকাউন্টটা রিকভারি করে দেখাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকাউন্টটি পেয়ে গেছি, মানে জিমেল অ্যাড্রেস। এখন যদি এখান থেকেই আমরা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি রিকভারি করতে অনেক ঝামেলা হবে। তাই আমরা কি করব, সিম্পলি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, যেন পরবর্তীতে এই জিমেল অ্যাড্রেসটা আমরা মনে রাখতে পারি বা অন্য কোথাও চাইলে এই স্ক্রিনশট দেখে দেখে বসাতে পারি। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। দেন এবার সরাসরি আবার আগের ইন্টারফেসে ব্যাক যাব, মানে গুগলের লগ ইন ইন্টারফেসে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আবার গুগলের লগ ইন ইন্টারফেসে চলে আসছি। সো এবার আমরা সিম্পলি এখানে যেই অ্যাকাউন্টটা এইমাত্র বের করলাম ওইটা এখানে বসিয়ে দিব, মানে জিমেল অ্যাড্রেস। তো ওকে, ডান। আমার অ্যাকাউন্টটি বসানো কমপ্লিট। এবার সিম্পলি নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, কিন্তু আমাদের তো পাসওয়ার্ড মনেই নাই। তাই আমরা নিচে দেখতে পাচ্ছি ট্রাই অ্যানাদার ওয়ে, সিম্পলি এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি, ইউজ ইউর পাসওয়ার্ড কি, দেন 3 নম্বর অপশন ট্রাই অ্যানাদার ওয়ে। উপরের দুইটা আমাদের কাছে নাই, কারণ ওখানে পাসওয়ার্ড ইউজ করতে বলতেছে। তো আমরা নিচের 3 নম্বরটাই সিলেক্ট করব।
দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানেও আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে ফার্স্টেই আমাদের একটি ব্যাকআপ কোড দেওয়ার অপশন আছে, দেন নিচে আমাদের নাম্বার ভেরিফাই করার অপশন আছে, আর তার নিচে ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন। তো তোমাদের ফার্স্টেই 8 সংখ্যার ব্যাকআপ কোড সম্পর্কে একটু বলি। এই কোডটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের অ্যাকাউন্ট রিকভারি করার জন্য, যদি তোমাদের কাছে সিমও না থাকে, যেই সিম দিয়ে তোমাদের জিমেল অ্যাকাউন্টটি খোলা, বা তোমাদের কাছে যদি ফোনও না থাকে, যেই ফোন দিয়ে তোমাদের জিমেল অ্যাকাউন্টটি ফার্স্ট টাইম লগ ইন করছিলা, কোনো সমস্যাই নাই। তোমরা ওই ব্যাকআপ কোডের সাহায্যে অ্যাকাউন্টটি ইজিলি রিকভারি করতে পারবা বা লগ ইন করতে পারবা। ওই ব্যাকআপ কোড কিভাবে তোমরা সংরক্ষণ করবা ওইটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো। তো এখন আসি মূল বিষয়ে। আমরা 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট ডিজিট 21 এই নাম্বারটি শো করতেছে, মানে আমরা যেই নাম্বারটি ফার্স্টে দিলাম ওই নাম্বারটি। এটা যেহেতু আমার ফোনেই আছে তাই আমি সিম্পলি এটার উপরে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আমাদের নম্বরটি অটো ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের ফার্স্টেই যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতেছি ওইটা শো করতেছে, দেন নিচে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট শো করতেছে। এখানে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট শো করার একটাই কারণ, আমি আমার অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখছিলাম এবং সেখানে এই নিচে থাকা জিমেল অ্যাকাউন্টটা ব্যাকআপ হিসেবে দিয়ে রাখছিলাম। তোমাদের একটা কথা বলি, অ্যাকাউন্ট খোলার টাইমে তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন দিও না, কারণ ওইটা করলে পারে পাসওয়ার্ড ভুলে গেলে পারে তোমাদের অ্যাকাউন্টে রিকভারি করতে অনেক ঝামেলা পোহাতে হয়। যদি আমি 2 স্টেপ ভেরিফিকেশন চালু না করতাম এতক্ষণে আমার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যেত শুধু নাম্বার দিয়েই। তো এখন যেহেতু আমার নিচে জিমেল অ্যাকাউন্ট শো করতেছে, এই জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে এবং সেই কোডের মাধ্যমে আমাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমি সিম্পলি এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, দেন এখানে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করব। আমার কিন্তু অলরেডি জিমেল অ্যাড্রেসে কোডটা চলে আসছে। আমি এখান থেকে সিম্পলি আমার মেল বক্সে চলে যাব, দেন গুগল থেকে আসা প্রথম মেলটি ওপেন করব, দেন এই কোডটি কপি করব, দেন আবার ব্যাক যাব। এবার সিম্পলি কোডটি এখানে প্রেস করে বসিয়ে দিব, দেন কোডটা বসানো কমপ্লিট। এবার সিম্পলি নেক্সটে ক্লিক করব, দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে তোমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি রিকভারি কমপ্লিট। এবার তোমরা নিচে দেখতে পাচ্ছ 2টা অপশন শো করতেছে, 1 নম্বর আপডেট পাসওয়ার্ড, 2 নম্বর কন্টিনিউ। তোমরা অবশ্যই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট আপ করে নিবা। তো আমি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব, দেন আমাদের সামনে 2টা ফাঁকা ঘর শো করবে। তো এখানে আমাদের শক্তিশালী একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কিছু অ্যালফাবেট এবং সংখ্যা মিলিয়ে। তো আমি এখানে একটি শক্তিশালী স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিব। ফার্স্টে ওপরের ঘরে একটি পাসওয়ার্ড দিলাম, দেন নিচের ঘরে একই পাসওয়ার্ড দিলাম। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট। এবার সিম্পলি সেভ পাসওয়ার্ডে ক্লিক করব, দেন কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়েই আমি লগ ইন করতে পারবো। তো এবার সিম্পলি লগ ইনে ক্লিক করব। ওয়াও, আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, মানে রিকভারি কমপ্লিট। এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি, দেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এর মানে অ্যাকাউন্টটি কমপ্লিটলি রিকভারি হয়ে গেছে। সো এখন আসি ওই ব্যাকআপ কোড তোমরা কই পাবা। তো সেটা নেওয়ার জন্য অবশ্যই তোমাদের আগে প্লে স্টোরে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, মানে যেই অ্যাকাউন্টের ব্যাকআপ কোড তোমরা নিতে চাও সিম্পলি সেটা লগ ইন করতে হবে। তো আমি আমার ওই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। তো অলরেডি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এবার সিম্পলি আবার প্রোফাইলে ক্লিক করব, দেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে তোমরা 3 নম্বরে দেখতে পাচ্ছ একটি অপশন, পাশে একটি তালার আইকন আছে, সিম্পলি এখানে ক্লিক করবা। দেন এখানে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবা। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকআপ কোড, এখানে ক্লিক করবা। দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, মানে এইমাত্র আমরা যেই পাসওয়ার্ডটি এই ইমেল অ্যাকাউন্টে সেট আপ করলাম ওইটাই দিতে হবে, কারণ ওইটাই আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, ডান। আমার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট।
এবার সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেকগুলা কোড এখানে শো করতেছে আর কিছু ফাঁকা ঘর শো করতেছে। এখানে যে কোডগুলা দেখাচ্ছে ওইগুলা কিন্তু এখনো ইউজ হয় নাই, আর যেটা ফাঁকা ঘর আছে ওখানে যেই কোডগুলা ছিল ওইগুলা আমি অলরেডি ইউজ করে ফেলছি, তাই ওখানকার কোডগুলা একদম মুছে গেছে। কারণ একবার কোড ইউজ করলে ওই কোড পরবর্তীতে আর ইউজ করা যায় না। এখন ধরো তোমরা কোড ইউজ করতে করতে সব কয়টাই ইউজ করে ফেলছো, তাহলে পরবর্তীতে আবার কোড কিভাবে পাবা? তো পরবর্তীতে কোড পাওয়ার জন্য সিম্পলি উপরে দেখতে পাচ্ছ একটি অ্যারো আইকন, এখানে ক্লিক করবা, দেন গেট নিউ কোডে ক্লিক করবা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেকগুলা কোড আবার নতুন ভাবে চলে আসে। সো এবার সিম্পলি এটার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, যেন পরবর্তীতে এই কোডগুলা তোমরা দেখে বসাতে পারো বা গুরুত্বপূর্ণ কোনো ডায়েরিতে লিখে রাখতে পারো, যেন হারিয়ে না যায়। কারণ এই কোড থাকলে তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে কোনো পাসওয়ার্ডই লাগবে না বা ফোন নম্বরও লাগবে না, শুধু জিমেল অ্যাড্রেসটি যদি তোমরা জানো, পরবর্তীতে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ব্যাকআপ কোডটা দিলেই তোমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে পাসওয়ার্ডের জায়গায়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবা না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে।